হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত আমি আমার ব্লগটা করব। তো এগুলো হচ্ছে পুঁই পাকোড়া আমি বানাচ্ছি। আর এগুলো হচ্ছে একদমই ফ্রেশ পাতা দিয়ে করা যেহেতু আমার সবজির বাগানের পাতা দিয়ে তারপর আমি করেছি। তো এই রেসিপিটি অবশ্যই আমি আমার রান্নার চ্যানেলে আপলোড দিব। তো যে আপুরা দেখতে চাও তারা অবশ্যই আমার রান্নার চ্যানেলে যেয়ে দেখে নিও। তো এখন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। এটার মধ্যে আমি অনেক কিছুই দিয়েছি, ডিম দিয়েছি, সবজি দিয়েছি। বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার, যেটা আমি মনে করবো। আর মাঝে মধ্যে আমি বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিই, আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো এখন আমি সবাইকে রেডি করে দিচ্ছি খাওয়ার জন্য। আর এই পাকোড়াটা কিন্তু গরম গরম খেতেই অনেক ভালো লাগে। তো শালীনকে বলেছিলাম খাওয়ার জন্য, ও আর খাবে না। মীরা, সালমান, আমি খেয়ে নিয়েছি। তো ওই তো শালীন ঘুম থেকে উঠেছে, উঠে তারপর বসে টিভি দেখতেছে। আর এটা হলো বুধবার সকালবেলা শালীন স্কুলে যাবে, তাই আমি এখানে টিফিন রেডি করে নিয়েছি। ওকে আজকে দিয়েছি চকলেট রুটি দিয়েছি, আর দিয়েছি বিস্কিট দিয়েছি। তো টিফিনটা আমি আগে রেডি করে দিচ্ছি, সালমান আর মীরাকে তো টিফিন দিতে হবে না। এখন আমি ওদের টিফিনগুলো রেডি করে দিয়ে তারপর আমিও নিজে রেডি হব। আমি ওদের সঙ্গে আজকে যাব, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে। তো ওদের সঙ্গে এখন থেকে যাব আমি ভাবছি সকালবেলা। আর পার্কে হাঁটতে যাব। তো ওর আব্বুকে বলেছিলাম যে আজকে আমি যাব না, ওর আব্বু বলতেছে না যেতে হবে, আমরা সবাই একসঙ্গে মর্নিং ব্রেকফাস্টটা খেয়ে নেব। তো ভাবলাম ঠিক আছে, তো বাসায় একা থেকে আর লাভ নেই, সবার সঙ্গে যাব এখন আমরা। তো শালীনকে আমি টিফিনটা আগে রেডি করে দিয়েছি, এখন ওকে আমি রেডি করব। আর আজকে তো আমাদের বাসায় বড় ধরনের প্রবলেম হয়ে গিয়েছে, 3 দিনের জন্য পানি থাকবে না। আর সেজন্য আমি বেডশিটগুলো ধুয়ে দিয়েছি রাতের বেলা। আর ওর আব্বু 2 কার্টুন পানি নিয়ে এসেছে, খাবার পানিগুলো নিয়ে এসেছে আর কি। আর এমনিতে আমরা আমাদের যতটুকু সম্ভব পানি ভরে রেখেছি, ড্রামে করে রেখেছি, এমনকি ট্যাঙ্কিও ভরে রেখেছি। তো মালয়েশিয়া এই ফার্স্ট টাইম আমি দেখেছি যে পানি লাইনের প্রবলেম হয়েছে, কখনো কিন্তু এরকম হয়নি। আমরা যখন হলিডে গিয়েছিলাম তখন অনেকে আশেপাশের প্রতিবেশীরা বলেছে যে তোমরা যখন ছিলে না তখন কারেন্ট ছিল না, এমনকি পানিও ছিল না 3 দিনের জন্য। তো ভাগ্য ভালো যে তখন আমরা বাসায় ছিলাম না। তো এখন পানির সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় মেইন সমস্যা আমার কাছে যেটা মনে হয়। পানি ছাড়া কিন্তু কিছুই করা যায় না, হয়তো কারেন্ট ছাড়া থাকা যায় কিন্তু পানি ছাড়া একদমই থাকা যায় না। তো ওর আব্বু খাবারের পানি নিয়ে এসেছে 2 কার্টুন। আর এমনিতে যেই পানিগুলো আমাদের প্রয়োজন তো রেখে দিচ্ছি। তো দেখি আমাদের কতদিন পর্যন্ত আমরা ইউজ করতে পারি। আর আমাদের পুরো এই এরিয়াতে এই প্রবলেমটা, শুধু আমাদের এখানে না, আমরা যেই সেলাঙ্গরে থাকি, সেলাঙ্গ শাহ আলম এরিয়াতে এই প্রবলেমটা হয়েছে। এমনকি শালীনদের স্কুলেও পানি নেই। তো দেখি কি অবস্থা আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কথাগুলো। আসলে পানির প্রবলেমটা একদমই কিন্তু ভালো লাগে না। তো এখন শালীনকে আমি রেডি করে দিচ্ছি ওকে। এখন আমি মোজাগুলো পরিয়ে দিচ্ছি, তো দিয়ে তারপর ওদের সঙ্গে এখন আমরা যাব। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করে দিয়েছি। সে আগের মতো, আগে যেরকম আমরা খাবার অর্ডার করতাম রেস্টুরেন্টে এসে। তো শালীন যাচ্ছে টোসে খাবে, তো আমি আর শালীন বেশি টোসেটা পছন্দ করি। আর মীরা আর সালমান দিয়েছে, ওরা খাবে রুটি ভাঞ্জির, এদেশে বলে এটাকে রুটি ভাঞ্জির বলে আর কি। রুটির সাথে মিক্স করে ঝোল, বিভিন্ন ধরনের ঝোল মিক্স করে দেয়, সেটাকেই বলে। তো ওদেরকে স্কুলে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর আমি গিয়েছিলাম আজকে বাংলাদেশি শপে, ওখান থেকে মুরগি কিনে নিয়েছি, দেশি মুরগিটা। বাসায় যেয়ে তারপর গাছ থেকে পেঁপে ছিঁড়ে তারপর রান্না করব আজকে, তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি বাসায় চলে এসেছি, এসে ডোরটাকে খুলে দিচ্ছি, দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সবজির বাগানে। এখান থেকে আমি কিছু পেঁপে ছিঁড়ে নিব এখন। আর এই পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে এমনিতেও খেতে অনেক ভালো লাগে, বা খাসির মাংস দিয়ে করলেও অনেক ভালো লাগে। তো যেগুলো একটু ছোট ছোট সেগুলো দিয়েই রান্না করবো। আর যেগুলো পেঁপে বড় হয়ে গিয়েছে সেগুলো দিয়ে করলে তেমন বেশি ভালো লাগে না খেতে, এমনকি কারিটা মিষ্টি হয়ে যায়। তো আব্বু যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেগুলো এখন গুছিয়ে রাখছে বাসায়, তারপর আমি রান্নাটা করে নেব। যেহেতু আমাদের বাসায় পানি কম, একদম পানি নেই, তো সেক্ষেত্রে অল্প পরিমাণে রান্না করব আজকে, শুধু একটা রেসিপি করব। আর বাহির থেকে আসার পর আমি দরজাগুলো খুলে দিচ্ছি আশেপাশে। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ডোর, এখন আমি খুলে দিয়েছি। আর অনেক করলা হয়ে আছে গাছে, এমনকি শসা। তো ভাবছি কিছু শসা আর করলা ছিঁড়ে নিব। তো ওর আব্বু সবজি বাগানে গিয়েছে, তো আমি বললাম যে তুমি সবজিগুলো ছিঁড়ো না, আমি নিজের হাতে ছিঁড়বো, কারণ আমার কাছে সবজি ছিঁড়তে খুবই ভালো লাগে। তো ওর আব্বু আর ছিঁড়ে নিই, এখন আমি ছিঁড়ে নিচ্ছি সবজিগুলো।
কখনোই আমি ওর আব্বুকে সবজিগুলো ছিঁড়তে দিই না, কারণ আমার কাছে সবজিগুলো ছিঁড়তে খুবই ভালো লাগে আর আমার ভিউয়ার্সরাও কিন্তু অনেক পছন্দ করে আমার সবজির বাগানটা। আর আজকে সকালবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে কিন্তু গাছগুলো ভিজে আছে আর ভিতরে যাওয়া যাচ্ছে না। আর গতকালকে আমি পাকোড়া করেছিলাম আমাদের সবজির বাগানের সবজি দিয়ে। আমি এখান থেকে পুঁই পাতা নিয়েছিলাম, পুঁই শাকের পাতা নিয়ে তারপর করেছি পুঁই পাকোড়া। আর এই করলাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। তো আজকে চাচ্ছি আমি একটা আজকে রান্না করি কিনা সেটা সঠিক জানি না, তবে আগামী দিন হয়তো রান্না করব। আমি এটা দিয়ে করলা দিয়ে এক এক দিন এক এক রকম রেসিপি করি। গতকালকে একটা রেসিপি করেছি, এটা দিয়ে আমি করব শুধু ইন্ডিয়ান স্টাইলে, যেই চাকচাক করলাটা কেটে তারপর ফ্রাই করা হয়, ওইটা আমি করব ভাবছি। তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। আর বা গাছে কিছু ভেন্ডি হয়েছে, ওখান থেকে কিছু ভেন্ডি ছিঁড়ে নেব। আসলে এটা হচ্ছে আমাদের নতুন গাছ ভেন্ডি। তো কখন যে এই ভেন্ডিগুলো এসেছে সেটাও কিন্তু সঠিক জানি না। এখন কিন্তু ভেন্ডিগুলো একদম পেকে গিয়েছে, তো এখন কেটে নিচ্ছি ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপর এগুলো সবগুলো আমি ফ্রিজে রেখে দেবো, তারপর রান্নাটা বসিয়ে দেবো। আজকে আমি রান্না করব শুধু মুরগি দিয়ে পেঁপে। তো আমি অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি আমার ব্লগ চ্যানেলে, এমনকি কুকিং চ্যানেলেও দেখিয়েছি, তাই আর শেয়ার করিনি আজকে। সবগুলো চিকেন আর পেঁপে একসাথে দিয়ে তারপর মশলা মিক্স করে দিয়ে আমি একসাথে আজকে বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের পানি নেই। তো পানি কিন্তু আমাদের অনেক সেভ করে রাখতে হচ্ছে, আর অনেক খারাপ লাগছে যে এত কম পানি দিয়ে কীভাবে চলবো আমরা এই 3 দিন। একদিন হলে হয়তো ম্যানেজ করা যায়, কিন্তু 3 দিনের ব্যাপারটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে গিয়েছে আমাদের জন্য। তো দেখি কতটুকু সম্ভব। আর এখন আমাদের বাংলাদেশের কথা বেশি মনে পড়ছে, বাংলাদেশেও কিন্তু মাঝে মধ্যে এরকম পানির প্রবলেমটা থাকে। তো এখন আমার অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, তো আমরা দেখি দুপুর লাঞ্চটা করব। ওর আব্বু আর আমি একসঙ্গে করব। আর বাচ্চারা তো বাসায় নিয়ে ওরা স্কুলে গিয়েছে, ওর আব্বু যাবে এখন আনার জন্য। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, এই তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এইভাবে পেঁপে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু এমনিতেও খেতে অনেক অনেক ভালো লাগে, আমার কাছে বিশেষ করে ভালো লাগে। তো কিছু আপু আর ভাইয়ারাও বলেছে যে অনেক ভালো লাগে এই রেসিপিটা, ওরাও নাকি ট্রাই করেছে। তো অনেক ধন্যবাদ সবাইকে। আর আজকে বাইরে প্রচুর গরম, এই তো দেখা যাচ্ছে সকালবেলা অবশ্য অল্প একটু বৃষ্টি হয়েছিল। তো এখন আমি আমার ঘরের যত দরজা জানলা আছে সব বন্ধ করে দিয়ে তারপরে আমি এসি ছেড়ে দিয়েছি, কারণ এত গরম পড়তেছে, প্রচুর গরম। আর গতকাল রাতে আমি বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ধোয়াতে অনেক ভালো হয়েছে, কিন্তু পানি থাকবে না 3 দিন, সেজন্য কিন্তু অনেক কাপড় আমি ধুয়ে রাতের বেলায় রুমের মধ্যে শুকোতে দিয়েছিলাম। তো এখন কিন্তু অলরেডি সবগুলো কাপড়ই আমার শুকিয়ে গিয়েছে, তো এই 3 দিন আর আমার কাপড় ধুতে হবে না, সেটাই আর কি। সব কাজ গুছিয়ে নিয়েছি গতকালকে রাতে, আর আজকে শুধু পানি ভরিয়ে রেখেছি সব কিছুতেই। আর বাংলাদেশের কথা বেশি মনে পড়ছে, যে বাংলাদেশে একবার আমরা যখন গিয়েছিলাম তখন পানির প্রবলেমটা ছিল, তখন আমরা এরকম ড্রামে ভরে ভরে পানি রেখে দিয়েছিলাম। তবে এই দেশে কখনো এই প্রবলেমটা হয় না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই দেশে এই প্রবলেমটা হয়েছে। তো এই এরিয়াতে আরও যারা আছে সালমানের ফ্রেন্ডরা, তারা বললো এরকম হয় মাঝে মধ্যে। তো এখন আমি চলে এসেছি বাহিরে, এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম। আর আমরা কিছু আনারস খেয়েছিলাম, আনারসের যে উপরের অংশটুকু রেখে দিয়েছে ওর আব্বু আমাদের জমিনে লাগানোর জন্য। তো আমি একটা প্লাস্টিকে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, প্রায় 6:30 বেজে গিয়েছে। তো আমি রুমটাকে বাহিরের সাইডটাকে একটু গুছিয়ে নিচ্ছি, বাহিরে একটু এলোমেলো হয়ে থাকে। আর আমরা যখন সকালবেলা বাহিরে গিয়েছিলাম তখন মেইন ডোরের চাবিটা খুলতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন আমি চাবিটাকে খুলে তারপর রেখে দিচ্ছি। আর শালীন দেখি বিকালের দিকে স্কুল থেকে যখন আসবে তখন ওকেও একটু শ্যুট করব ভাবছি। তো ও তো এখনও স্কুল থেকে আসেনি, তো আমি এখন পুরো ঘরের ডোরগুলো অফ করে দিচ্ছি, দিয়ে তারপর এসি ছেড়ে তারপর বসে টিভি দেখব। আর যখন শালীন আসবে তখন তো অবশ্যই শালীনকে শ্যুট করব। শালীন আজকে 1:30-তে চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম। শালীন এখন স্কুল থেকে চলে এসেছে, সে তো বাহিরে দুষ্টুমি করতেছে, ওর সাইকেল নিয়ে দুষ্টুমি করতেছে। ও অবশ্যই সাইকেলটা চালাতে একদমই পছন্দ করে না, তো আমি মাঝে মধ্যে ওকে দিয়ে চালানোর জন্য। আর আজকে আমি কিছু চাউল বাহিরে শুকাতে দিয়েছিলাম, চালের মধ্যে অনেক পোকা হয়েছে, অনেক দিন ধরে ড্রামে এই চাউলগুলো ছিল। তো শুকাতে দিয়েছি, দেখি কতটুকু খাওয়া যায় এগুলো। আর না খাওয়া গেলে হয়তো পাখিকে দিয়ে দিতে হবে, আমাদের পার্কের হাঁসকে দিয়ে দিতে হবে এই চাউলগুলো, ভাবছি এটাই করব। আর এত বেশি চাউল কি করব, তা না হলে তো ফেলে দিতে হবে। তো এখন বিকেল টাইম, সালমান ওরা বাহিরে সাইকেল চালাতে সবাই বের হয়েছে, আর আমি একটু হাঁটবো আশেপাশে। আর আজকে অনেক দিনই হাঁটা হয় না, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ গিয়েছে অনেক দিন, অলস হয়ে গিয়েছি, সেজন্য আর হাঁটা হয় না।
তো সালমানও এখন বের হয়েছে, ও সাইকেল চালাবে প্রায় 30 মিনিটসের মতো সাইকেল চালাবে। তো ভাবছিলাম আমি একটু সাইকেল চালাতে যাব, আমার কাছে অলস লাগতেছে, কারণ মাঝে মধ্যে চালাতে ভালো লাগে আর মাঝে মধ্যে ভালো লাগে না। তো এই তো আর কি, শালীন দুষ্টুমি করতেছে। আর আমরা দেখি আগামী স্যাটারডেতে আমরা একটু পার্কে যাব হাঁটার জন্য। এটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে এই পার্কটা, খুবই সুন্দর। ওখানে একদম গ্রামের মতো সব কিছু করে রেখেছে, একদম ঢেকি আছে ওখানে, তারপর মানে আমাদের গ্রাম দেশে যা কিছু আছে মোট কথা সব কিছুই কিন্তু ওখানে আছে। তবে আমার বাসা থেকে ওখানে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। তো ভাবছি আমি শনিবারে ওখানে যাব, শনিবারে যেয়ে তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে ওখানে অনেক গরম, প্রচুর গরম, আমি আর অনেকবার ওখানে গিয়েছি। তো সালমান অবশ্য ওখানে যেতে চায় না, যে এখানে তো পাহাড়ের ভিতরে, তাই অনেক গরম পড়ে ওখানে, ও যেতে চায় না। তো ভাবছি তাও ওকে নিয়ে যাব, ও বলছে তুমি যেও, আমরা বাসায় থাকবো। তো এই তো আর কি, আজকের ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।